বন্ধুরা, ব্যায়াম অথবা এক্সারসাইজ ছাড়াই তলপেটের মেদ কিংবা ভুঁড়ি যদি কমাতে চাও, তাহলে কালো জিরের এই উপায়টা করে দেখো। এটি একটি দুর্দান্ত উপায়। হচ্ছে এই যে তলপেটে আমাদের চর্বি অথবা মেদ জমে যায়, যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে, জামা কাপড় ঠিক মতন ফিট আসে না। এছাড়াও পোস্ট প্রেগনেন্সি অনেকের তলপেটে মেদ জমে যায়। এবং শুধু তাই না, পিসিওডি কিংবা থাইরয়েড যদি থাকে, তাহলেও দেখবে চারিদিকে সারা শরীরে মেদ জমে যাচ্ছে, যেমন কি থাইসে কিংবা ব্যাক ফ্যাট অথবা ব্রেস্ট ফ্যাট, হাতে ফ্যাট, আর্ম ফ্যাট, চারিদিকে ফ্যাট জমে যায়। আর তোমরা যদি চাও যে না, এক্সারসাইজ করতে পারবে না, জিম যেতে পারবে না, কিংবা কোনো রকমের ব্যায়াম করতে পারবে না, এমন কিছু হোক যেটা দিয়ে এই অতিরিক্ত শরীরের মেদটা যেন ঝরানো যায়, কিংবা ডায়েটও করতে চাইছো না, তাহলে কালো জিরের এই উপায়টা অবশ্যই ট্রাই করে দেখো। এটা দুর্দান্ত কাজ করে। কি করবে, এখানে এটি তোমরা 3 থেকে 4 দিনের জন্য তৈরি করে নিতে পারো একবারে। তো এখানে দেখো 1 চামচ কালো জিরে নিয়েছি আর 1 চামচ নিয়েছি আমি জিরে। তো 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো জিরে নেবে। এই সাদা জিরে আর কালো জিরেটাকে চাটুর মধ্যে, চাটুটা আগে গরম করে নেবে ভালো করে। চাটুটা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নেবার পর গ্যাসটা অফ করে দেবে। গ্যাস অফ করে দেওয়ার পরে চাটুর মধ্যে 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো জিরে দেবে। দিয়ে ওই গরম চাটুতেই এটাকে একটু নাড়াচাড়া করবে। কারণ চাটুটা গরম অবস্থায় এটাকে নাড়াচাড়া করে নিলেই তবেই এটা একদম পারফেক্টলি তৈরি হবে। কারণ যদি গ্যাস জ্বালানো অবস্থায় এটা দাও চাটুতে, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এবং এই কালো জিরে আর জিরের মধ্যে যে একটা তেল থাকে, যেটা আমাদের শরীরের মেদ ঝরাতে সাহায্য করবে, সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই গ্যাস অফ, চাটু গরম হয়ে করে নিয়ে গ্যাস অফ করে দেবে। দিয়ে এইভাবে এই কালো জিরেটাকে আর এই সাদা জিরেটাকে গরম করে নেবে। এবার এটাকে বেটে নিতে হবে। তো এটা তোমরা মিক্সিতেও বেটে ফেলতে পারো, অথবা যেটা হচ্ছে এরকমভাবে মাডলারেও বেটে নিতে পারো। আর দেখো বন্ধুরা, এই অনেকে হয়তো বলবে যে কাঁচা অবস্থাতেই তো, কাঁচা অবস্থায় বেটে নিয়ে খেলেও তো হয় না। একটুখানি এটাকে গরম করে নিলে এর কার্যকারিতাটা অনেক বেশি ভালো হয় এবং অনেক ইফেক্টিভলি কাজ করে শরীরের মেদ ঝরাতে। আমাদের শরীরে দেখবে অনেকের কি হয়, যে খায়, অনেক কিছু খায়, কিন্তু সে বেশ রোগা পাতলা ছিমছাম, তার শরীরে কিছুতেই মেদ লাগে না। কেউ আবার একটু খেলেই তার শরীরে দেখবে মেদ লেগে গেছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে তার। এটার কারণ হচ্ছে স্লো মেটাবলিজম। তাই যাদের মেটাবলিজম ভালো হয়, তারা যাই খাক না কেন, তাদের শরীরে কখনোই মেদ লাগবে না, ভুঁড়ি হবে না। আর যাদের স্লো মেটাবলিজম হয়ে যায়, তারা একটু খেলেই কিন্তু তাদের ভুঁড়ি হয়ে যায়। তো কি করবে, এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি জিরে আর কালো জিরেটাকে, এবার কি করতে হবে, 1 কাপ উষ্ণ গরম জল নেবে। 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 1 চামচ, ছোটো চামচ 1 চামচ এই কালো জিরে আর সাদা জিরেটাকে গুলে নেবে। এইভাবে নিয়ে এটাকে চুমুক দিয়ে দিয়ে একটু একটু করে খেতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে একটুখানি 1 চামচ লেবুর রসও অ্যাড করতে পারো, তাতে আরও দ্রুত ওয়েট লস করতে হেল্প করবে। তো এটা দিনের যে কোনো সময় খেতে পারো, জরুরি না যে খালি পেটেই খেতে হবে, কিংবা যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। আর দিনে 2 কাপ করে যদি খাও, অনেক উপকার পাবে, সকালে একবার বিকেলে একবার। আর এইবার দেখো আমি বলি, এই যে পিনাট বাটার, এই পিনাট বাটার ওয়েট লস করতে, ভুঁড়ি কমাতে কিন্তু দারুণ কাজ করে। এই যে দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটারটা, এর মধ্যে না আছে চিনি মিষ্টি, না আছে নুন। এটা আনসুইটেন্ড, আনসল্টেড ক্রাঞ্চি পিনাট বাটার, পিওর গুড কোয়ালিটি পিনাটস দিয়ে তৈরি। এই যে 1 চামচ পিনাট বাটার কী করে জানো তো, বারবার এই যে খিদে পাওয়া, উল্টো সিধে খেতে ইচ্ছা করে না, ব্রেকফাস্টে 1 চামচ আর বিকেলে চা বা কফি যাই খাচ্ছ সেই সময় 1 চামচ যদি খেয়ে নিতে পারো, 1 পিস ব্রেডে লাগিয়ে, রুটিতে লাগিয়ে, অথবা একটা বিস্কুটের মধ্যে লাগিয়েও খেতে পারো, অথবা শুধুও খেতে পারো এই পিনাট বাটারটা। এই পিনাট বাটার কিন্তু দুর্দান্ত কাজ করে। আর যেহেতু দিশানোর পিনাট বাটারটা আনসুইটেন্ড, আনসল্টেড, তাই যারা ডায়াবেটিক আছে তারাও খেতে পারে, যারা সুগার কিংবা প্রেশার হাই আছে তারাও খেতে পারবে। আর একটা কাজ করতে পারো বন্ধুরা, খুব উপকার দেয়, যেটা হচ্ছে আমন্ড মিল্ক কিংবা বাদামের দুধ খাওয়া রাতে ঘুমানোর আগে।
তো রাতে ঘুমানোর আগে বাদাম দুধ তৈরি করে নিয়ে খেতে পারো, খুব উপকার পাওয়া যায়। শরীর মজবুত করে, হাড় শক্ত করে এবং শুধু তাই না, শরীরে তাকত দেয়, এনার্জি পাও না, অনেক সময় দেখবে সকালের দিকে যেমন এনার্জি থাকে না, কাজে মন লাগে না। এই যে আগারোর এই নাট মিল্ক মেকারটা, এর মধ্যে নানান রকমের মিল্ক ইজিলি করা যায়। যেমন কি কয়েকটা বাদাম ছাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলে, 1 গ্লাস জল দিয়ে দিয়ে এটা অন করে দাও, মাত্র 8 মিনিটের মধ্যে, 7-8 মিনিটের মধ্যে গরম গরম বাদাম দুধ রেডি। রাতে, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস এই বাদাম দুধ তোমরা মাত্র কয়েকদিন খেয়ে দেখো, এর যা উপকারিতা পাবে দুর্দান্ত পাবে। শুধু তাই না, এটা হার্ট ভালো রাখে, আমাদের শরীরে হাড় মজবুত করে, এছাড়াও ওজন কমাতে, অতিরিক্ত ওজন বৃদ্ধি কমাতেও সাহায্য করে, ভুঁড়ি কমাতেও সাহায্য করে। তো এই গরম গরম দেখো অ্যালমন্ড মিল্ক তৈরি হয়ে গেল। তো আগারোর এই রিজেন্সি নাট মিল্ক মেকারটায় অন্যান্য দুধও তৈরি করতে পারো, যেমন কি ওট মিল্ক কিংবা সয়াবিন মিল্ক, এরকম নানান রকমের মিল্ক তৈরি করা যায় এটাতে। তো দেখো বন্ধুরা, এই উপায়গুলো করে দেখো। আর যে কালো জিরে আর সাদা জিরের যে উপায়টা বললাম, ওই জলটা উষ্ণ গরম, ওই জিনিসটা মানে ওই পাউডারটা দিনে 2 বার করে উষ্ণ গরম জলে মিশিয়ে খাও, দেখবে দ্রুত তোমাদেরও ভুঁড়ি কমে যাবে, অতিরিক্ত ওজন কমবে এবং তোমরাও কিন্তু স্লিম ফিট আর অ্যাক্টিভ থাকতে পারবে। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।